হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা ক্লাস 10 এর অঙ্কের কিছু ত্রিকোণমিতির অঙ্ক করাবো। অবশ্যই এটা সামনের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মাধ্যমিক প্রিপারেশন অ্যান্ড সাজেশন। আচ্ছা দেখো, প্রথম অঙ্কটা দেওয়া হয়েছে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির পরিমাপের অন্তর 10 ডিগ্রি হলে কোণ দুটি বৃত্তীয় মান নির্ণয় করো। তাহলে এটা খেয়াল করো, যেটা সমকোণী ত্রিভুজ বলা হয়েছে। তাহলে প্রথমে আমরা লিখব সমকোণী ত্রিভুজের একটি কোণ সমান 90 ডিগ্রি। আচ্ছা, দুটো সূক্ষ্মকোণ আছে, ধরি একটি সূক্ষ্মকোণ সমান এক্স ডিগ্রি, একটা সূক্ষ্মকোণ ধরে নিলাম। আর 2 নম্বর যে সূক্ষ্মকোণটা ধরবো সেটা দেখো, এটা বলা হয়েছে সূক্ষ্মকোণ দুটির পরিমাপের অন্তর 10 ডিগ্রি। অন্তর অর্থাৎ বিয়োগফল। তাহলে একটি সূক্ষ্মকোণ এক্স ডিগ্রি হলে অপর সূক্ষ্মকোণ সমান এক্স প্লাস 10 ডিগ্রি। তাহলে তিনটে কোণ পেয়ে গেলাম। আমরা জানি যে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে লিখব শর্তানুসারে 90 ডিগ্রি যুক্ত এক্স ডিগ্রি যুক্ত এক্স প্লাস 10 ডিগ্রি সমান 180 ডিগ্রি। বা এবার আমরা যোগ করে নেবো, দুটো এক্স আছে, তাহলে 2x ডিগ্রি, 90 আর 10-এ 100 ডিগ্রি সমান 180 ডিগ্রি। বা 2x ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 100। বা এক্স ডিগ্রি ইকুয়াল টু, এটা বিয়োগ করলে হবে 80 আর নিচে 2 40। অতএব এক্স ইকুয়াল টু 40 ডিগ্রি। তাহলে লক্ষ্য করো যে আমরা একটা সূক্ষ্মকোণের মান পেয়ে গেছি 40 ডিগ্রি। অতএব একটি সূক্ষ্মকোণ সমান 40 ডিগ্রি। এবার 40 ডিগ্রি, এটা আমরা ষষ্ঠী পদ্ধতিতে মানটা পেয়ে গেছি। এরপর বৃত্তীয় মান বের করতে বলা হয়েছে। তাহলে বৃত্তীয় মান বের করতে গেলে কি করতে হয়, আমরা যা মান পাবো তার সঙ্গে পাই বাই 180 গুণ করে দেবো। 0 0 কেটে দাও, 2 2 4, 2 9 18। তাহলে এটা কত হলো, 2π/9। একটি সূক্ষ্মকোণের মান হয়ে গেল। অতএব অপর সূক্ষ্মকোণ সমান কত হবে দেখো, ধরেছিলাম এক্স যুক্ত 10, তাহলে এক্সের মান 40 ডিগ্রি পেয়ে গেছি। তার সঙ্গে 10 ডিগ্রি যোগ করে দাও, হয়ে গেল 50 ডিগ্রি। এর সঙ্গে আমরা π/180 গুণ করে দেবো। 0 0 কেটে গেল। তাহলে এটা কথা হচ্ছে 5π/18। অতএব উত্তরটা লিখে দাও এবার। সূক্ষ্মকোণ দুটির বৃত্তীয় মান সমান কত হলো, একটা 2π/9 আর একটা হচ্ছে 5π/18। 2π/9, 5π/18 হয়ে গেল অঙ্কটা। আচ্ছা, এর পরের অঙ্কটা দেখো, বলা হয়েছে প্রমাণ করো যে কট 12 ডিগ্রি, কট 38 ডিগ্রি, কট 52 ডিগ্রি, কট 78 ডিগ্রি, কট 60 ডিগ্রি প্রত্যেকটা গুণ আকারে রয়েছে, ইকুয়াল টু 1/√3 প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে প্রথমেই আমরা বাম পক্ষটা তুলে নেব, বাম পক্ষ ধরে অঙ্কটা করে নেব। বাম পক্ষে দেওয়া আছে কট 12 ডিগ্রি গণিত কট 38 ডিগ্রি গণিত কট 52 ডিগ্রি গণিত কট 78 ডিগ্রি গণিত কট 60 ডিগ্রি সমান কট 12 ডিগ্রি। আচ্ছা, 12 ডিগ্রির সঙ্গে আমরা 78 ডিগ্রিটা পাশাপাশি নিয়ে আসবো, কারণ 78 আর 12 যোগ করলে দেখো 90 ডিগ্রি হচ্ছে। আবার 38 ডিগ্রি আর 52 ডিগ্রি এই দুটো যোগ করলে আমরা 90 ডিগ্রি পেয়ে যাচ্ছি। আর কট 60 মান আমাদের জানা আছে। তাহলে কট 12 ডিগ্রি ইন্টু কট 78 ডিগ্রি ইন্টু কট 38 ডিগ্রি ইন্টু কট 52 ডিগ্রি ইন্টু কট 60 ডিগ্রি। এরপর দেখো, কট 12 ডিগ্রি থাকলো, আর কট 78কে আমরা লিখব 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি। ঠিক একইভাবে কট 38 ডিগ্রি থাকবে, আর আমরা কট 52কে লিখব 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি। এটা বিয়োগ করে দেখো 52 হচ্ছে, 8 থেকে 10 2, হাতে 1, 3 একে 4, 4 থেকে 9 5, 52। এটাও বিয়োগ করলে 78 পেয়ে যাচ্ছি, ইন্টু কট 60 ডিগ্রি। তাহলে পেলাম কত, কট 12 ডিগ্রি। আচ্ছা দেখো, কট 90 মাইনাস থিটা সমান টেন থিটা, তাহলে টেন 12 ডিগ্রি হয়ে গেল। তারপর একটা কট 38 ডিগ্রি ইন্টু টেন 38 ডিগ্রি, টেন 38 ডিগ্রি ইন্টু কট 60 ডিগ্রি। এবার টেন 12 ডিগ্রি মান আমরা কি জানি, যে টেন 12 ডিগ্রি সমান 1/কট 12 ডিগ্রি লিখতে পারি। তাহলে কট 12 ডিগ্রি ইন্টু টেন 12 জায়গায় লিখবো ইন্টু 1/কট 12 ডিগ্রি ইন্টু কট 38 ডিগ্রি ইন্টু 1/টেন 38 জায়গায় লিখবো কট 38 ডিগ্রি ইন্টু কট 60 ডিগ্রি সমান, এখানে লক্ষ্য করে দেখো কট 12 কেটে যাচ্ছে,
কট 38 কেটে যাচ্ছে, থাকছে কট 60 ডিগ্রি। কট 60 ডিগ্রি, কট 60 মান কত? 1/√3। দেখো ডান দিকে 1/√3 প্রমাণ করতে বলা হয়েছিল, তাহলে এখানে লিখে দেবো সমান ডান পক্ষ, এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ, বাম পক্ষটা তুলে নিয়ে অঙ্কটা করেছি আমরা, ডান পক্ষ 1/√3 মিলে গেছে, তাহলে সমান ডান পক্ষ প্রমাণিত, এটা লিখতে হবে। হয়ে গেল এই অঙ্কটা। এর পরের অঙ্কটা যেটা বলা হয়েছে, একটি বৃত্তের 220 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি পরিমাপের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এখানে দেখো 220 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ, অর্থাৎ এখানে এসের মানটা হচ্ছে 220 সেন্টিমিটার, আর বৃত্তের কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করেছে থিটার মানটা এখানে ষষ্ঠী পদ্ধতিতে মান দেওয়া আছে 60 ডিগ্রি, আর বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ আর এর মানটা নির্ণয় করতে বলা হয়েছে। আমরা জানি এস ইকুয়াল টু আর থিটা, আমরা মানটা জানি। এসটা কি? এসটা হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য, আর একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তটা, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ মানটা হচ্ছে আর এই যে আর ব্যাসার্ধটা এস দৈর্ঘ্যে যে বৃত্তচাপ, সেইটা এই আর ব্যাসার্ধের যে বৃত্ত তার কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করে তার মানটা হচ্ছে থিটা, অর্থাৎ এস ইকুয়াল টু আর থিটা। তাহলে এখানে এসের মানটা দেওয়া আছে, 220 সেন্টিমিটার। থিটার মানটা দেওয়া আছে, থিটার মানটা তোমার এখানে দেখো ষষ্ঠী পদ্ধতি 60 ডিগ্রি দেওয়া আছে, ষষ্ঠী পদ্ধতিতে মানটা, কিন্তু আমাদের এখানে থিটার মানটা বসাতে হবে রেডিয়ানে, অর্থাৎ আমরা এখানে রেডিয়ানে প্রকাশ করে নেব। 60 ডিগ্রি গুণিত π/180 ডিগ্রি, 60 × 180, তাহলে এখানে থিটার মানটা π/3 হয়ে গেল। এখান থেকে আমাদের আর এর মানটা বের করতে হবে, অতএব এস ইকুয়াল টু আর থিটা, বা আর ইকুয়াল টু S/থিটা, বা আর ইকুয়াল টু, আচ্ছা এসের মানটা বসাও 220 আর থিটার মানটা বসাও π/3, তাহলে সমান কত হচ্ছে দেখো, এখানে 220 গুণিত 3টা উপরে যাচ্ছে, আর পাইয়ের মান 22/7, 7টা তাহলে উপরে উঠছে। আচ্ছা তাহলে কী হচ্ছে দেখো, 22 10 220, অতএব আর ইকুয়াল টু হবে 3 7 21, 21 আর 10 গুণ করলে 210, তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 210 সেন্টিমিটার। অতএব বৃত্তের ব্যাসার্ধ সমান 210 সেন্টিমিটার। এই যে অঙ্কগুলো অনেকে ভুল করো তোমরা, থিটার মানটা 60 ডিগ্রি বসিয়ে দাও, কিন্তু 60 ডিগ্রি এটা ষষ্ঠী পদ্ধতিতে মান, আর এখানে আমাদের এই সূত্রে আমাদের রেডিয়ানে বসাতে হবে থিটার মানটা, তখন থিটার মানটাকে আমরা π/180 দিয়ে গুণ করে রেডিয়ানে প্রকাশ করে নেবো, তারপর মান বসিয়ে আমরা ক্যালকুলেশন করে নেবো। এর পরের অঙ্কটা দেখো বলা হয়েছে, যদি cos² θ - sin² θ = 1/2 হয় তাহলে tan² θ মান নির্ণয় করে। এই অঙ্কটা মোটামুটি সহজ আছে। প্রথমে আমরা তুলে নেব cos² θ - sin² θ = 1/2। cos² θ = কি আমরা জানি 1 - sin² θ, তাহলে cos² θ এর জায়গায় আমরা লিখে দেবো 1 - sin² θ, আর এটা ছিল মাইনাস sin² θ = 1/2, বা 1 - দুটো যোগ করলে 2 sin² θ হবে = 1/2, বা sin² θ আমরা যদি দিক পাশে নিয়ে আসি তাহলে এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে 2 sin² θ = 1 - 1/2 হয়ে যাচ্ছে, বা 2 sin² θ আচ্ছা এখানে লসাগু 2 2 - 1 সমান 1/2 হচ্ছে। তাহলে sin² θ মানটা কী হচ্ছে, বা sin² θ এই দুইটা নিচে চলে আসছে, অর্থাৎ 1/4, তাহলে sin² θ মানটা আমরা পেয়ে যাচ্ছি 1/4। অতএব cos² θ = কী হবে 1 - sin² θ, তাহলে 1 - 1/4 সমান 4 লসাগু, উপরে 4 - 1 সমান 3/4। cos² θ মানটা আমরা পেয়ে গেলাম 3/4। এবার আমাদের বের করতে বলেছে tan² θ, একদম সহজ। তাহলে tan² θ = কী হবে, উপরে sin² θ বাই cos² θ, তাহলে sin² θ মানটা হচ্ছে 1/4, আর cos² θ মানটা 3/4, তাহলে সমান লিখতে পারি 1/4 গুণিত এটা উল্টে হয়ে যাবে 4/3, 4 4 কেটে গেল সমান 1/3। অতএব tan² θ = উত্তর হয়ে গেল 1/3। পরের অঙ্কটা দেখো দেওয়া হয়েছে sec 17 ডিগ্রি বাই cosec 73 ডিগ্রি প্লাস tan 68 ডিগ্রি বাই cot 22 ডিগ্রি প্লাস cos² 44 ডিগ্রি প্লাস cos² 46 ডিগ্রি। আচ্ছা এই অঙ্কগুলোর ক্ষেত্রে কী করবো, আমরা মানটা চেঞ্জ করব, অর্থাৎ sec 17 ডিগ্রি বাই cosec 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি। দেখো এখানে ছিল cosec 73, তাহলে 90 থেকে 17 বিয়োগ করলে 73 হচ্ছে নাকি দেখে নাও। 7 থেকে 10 3, হাতে 1, 1 আর 1 2, 2 থেকে 9 7 ঘাটে, তাহলে 73 ডিগ্রি হয়ে গেল। পরেরটা tan 68 ডিগ্রি
আর নিচে হচ্ছে কট দেখো 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি। 8 থেকে 10 2 মিলে গেল, হাতে 1, 6 একে 7, 7 থেকে 9 বিয়োগ করো 2 হচ্ছে, তাহলে কট 22 ডিগ্রি পেয়ে গেলাম এটা। প্লাস কস স্কোয়ার 44 ডিগ্রি যুক্ত এখানে লিখব কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 44 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস 44 ডিগ্রি। তাহলে এখানে কী পাচ্ছি দেখো, সেক 17 ডিগ্রি। আচ্ছা, কোসেক 90 মাইনাস থিটা সমান সেক থিটা, তাহলে এখানেও পেয়ে যাচ্ছি সেক 17 ডিগ্রি। প্লাস ট্যান 68 ডিগ্রি কট 90 মাইনাস থিটা সমান টেন থিটা, তাহলে এখানেও পাচ্ছি ট্যান 68 ডিগ্রি। প্লাস কস স্কোয়ার 44 ডিগ্রি প্লাস এখানেও হবে দেখো কস 90 মাইনাস থিটা, তাহলে সাইন থিটা হবে, তাহলে এখানে হবে সাইন স্কোয়ার 44 ডিগ্রি। এখানে দেখো সেক 17 সেক 17 কেটে গেল। দেখো গুণের সময় ভাগের সময় যে কাটাকুটি করছি কিছু সংখ্যা না থাকলে এখানে 1 আছে, তাহলে এখানে 1 বসিয়ে দাও। এখানেও ট্যান 68 কেটে গেল, কোনো সংখ্যা নেই মানে এখানে 1 আছে, 1 বসিয়ে দাও। আচ্ছা, এটা দেখো কস স্কোয়ার থিটা যুক্ত সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে এই পুরো পোর্শনটা আমরা বসাবো 1 সমান 3 হয়ে গেল উত্তর। এর পরের অঙ্কটা দেখো বলা হয়েছে কোনো চতুর্ভুজে 3টি কোণের পরিমাপ পাই রেডিয়ান বাই 3, 5 পাই রেডিয়ান বাই 6 আর 90 ডিগ্রি হলে চতুর্থ কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান লিখতে বলা হয়েছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি 3টে কোণের মান দেওয়া আছে, আর এটা হচ্ছে একটা চতুর্ভুজ। আমরা কি জানি চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি 360 ডিগ্রি। তাহলে এখানে লিখতে হবে প্রথম কোণ সমান দেখো পাই রেডিয়ান বাই 3, পাই রেডিয়ানের মান 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি বাই 3 সমান 60 ডিগ্রি প্রথম কোণ। এবার দ্বিতীয় কোণের মান দেওয়া ছিল 5 পাই রেডিয়ান বাই 6, তাহলে এখানে পাই রেডিয়ানের মান বসিয়ে দাও, 5 গুণিত 180 ডিগ্রি বাই 6, 6 3 18 একটা 0, 3 5 15 150 ডিগ্রি। আর তৃতীয় কোণটার মান দেওয়া আছে, তৃতীয় কোণ সমান দেওয়া আছে 90 ডিগ্রি। তাহলে 3টে কোণের ষষ্ঠিক মান আমরা পেয়ে গেছি। অতএব চতুর্থ কোণের মান সমান কত হবে, 4টে কোণের যোগফল তো 360 ডিগ্রি, সেখান থেকে বাকি 3টে কোণের যোগফল আমি বিয়োগ করে দেবো। তাহলে বাকি 3টে কোণ আমাদের যোগ করতে হবে, 60 ডিগ্রি যুক্ত 150 ডিগ্রি যুক্ত 90 ডিগ্রি সমান 360 ডিগ্রি বিয়োগ, এটা যোগ করে ফেলো 0, 9 5 14, 14 আর 6 20, 0 হাতে 2, 2 আর 1 3। দেখো এই 3টে যোগ করে হয়ে গেছে আমাদের 300 ডিগ্রি সমান 60 ডিগ্রি। তাহলে চতুর্থ কোণের মানটা আমরা ষষ্ঠিক মানটা পেয়ে গেলাম 60 ডিগ্রি। অতএব বৃত্তীয় মান সমান 60 গুণিত পাই বাই 180, 0 0 কেটে দাও, 6 3 18 সমান পাই রেডিয়ান বাই 3। তাহলে এখানে ষষ্ঠিক মানটা পেয়ে গেলাম 60 ডিগ্রির পাশে লিখে দাও ষষ্ঠিক মান 60 ডিগ্রি, আর বৃত্তীয় মানটা হচ্ছে পাই রেডিয়ান বাই 3 হয়ে গেল অঙ্কটা। এর পরের অঙ্কটা বলা হয়েছে tan 9 ডিগ্রি সমান a বাই বি যদি হয় তাহলে প্রমাণ করতে বলা হয়েছে, প্রমাণ করো যে সেক স্কোয়ার 81 ডিগ্রি বাই 1 প্লাস কট স্কোয়ার 81 ডিগ্রি ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে প্রথমে আমরা tan 9 ডিগ্রি ইকুয়াল টু তুলে নেবো এ বাই বি, বা tan 9কে লিখবো 90 ডিগ্রি মাইনাস 81 ডিগ্রি সমান এ বাই বি। tan 90 মাইনাস থিটা সমান কট থিটা, তাহলে এখানে লিখবো কট 81 ডিগ্রি সমান এ বাই বি। তাহলে একটা মান আমরা পেয়ে গেলাম, কট 81 মানটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা বাম পক্ষ তুলে নেব, বাম পক্ষ দেওয়া আছে সেক স্কোয়ার 81 ডিগ্রি, নিচে 1 প্লাস কট স্কোয়ার 81 ডিগ্রি। তাহলে এটাকে আমরা প্রথমে ভেঙে নেবো, সেক স্কোয়ার থিটা মানে কি 1 বাই কস স্কোয়ার থিটা, তাহলে উপরটা লিখবো 1 বাই কস স্কোয়ার 81 ডিগ্রি, নিচে লিখবো 1 প্লাস কট থিটার মান কি ওপরে কস থিটা বাই সাইন থিটা, তাহলে উপরে হবে কস স্কোয়ার 81 ডিগ্রি, নিচে সাইন স্কোয়ার 81 ডিগ্রি। এরপর কী পাচ্ছি দেখো, উপরে থাকছে 1 বাই কস স্কোয়ার 81 ডিগ্রি, আচ্ছা নিচে দেখো সাইন স্কোয়ার 81 ডিগ্রি লসাগু হচ্ছে, তাহলে এখানে 1 আছে, তাহলে এখানে হবে সাইন স্কোয়ার 81 ডিগ্রি যুক্ত কস স্কোয়ার 81 ডিগ্রি। তারপরে দেখো এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মানটা হচ্ছে 1, তাহলে এই জায়গাটা আমরা 1 বসিয়ে দেবো। তাহলে উপরে থাকছে 1 বাই কস স্কোয়ার 81 ডিগ্রি, নিচে 1 বাই সাইন স্কোয়ার, এটা ঘুরে যাবে, উপরে সাইন স্কোয়ার 81 ডিগ্রি হয়ে যাবে, নিচে 1। তাহলে এখানে সাইন স্কোয়ার 81 ডিগ্রি বাই কস স্কোয়ার 81 ডিগ্রি, এটা হয়ে গেল tan স্কোয়ার 81 ডিগ্রি। এবার tan স্কোয়ার 81 ডিগ্রি ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 বাই
কট স্কোয়ার 81 ডিগ্রি। আচ্ছা, কট 81 মান আমরা a/b পেয়ে গেছি, তাহলে এখানে আমরা বসিয়ে দেবো 1/a²/b² ইকুয়াল টু, দেখো বি স্কোয়ারটা উপরে উঠে যাচ্ছে, b²/a²। তাহলে প্রমাণিত, এটাই প্রমাণ করতে দেওয়া হয়েছিল। আজকের ভিডিওতে এই পর্যন্ত থাকলো। এর পরের ভিডিওতে ত্রিকোণমিতির আরও অনেক কিছু অঙ্ক করাবো। তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর অবশ্যই লাইক দেবে একটা।